Hello viewers, Assalamu alaikum. This is Yamin Hossain. Welcome to 10 minutes English with Yamin. So viewers, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ভয়েস চেঞ্জের আজকে দ্বিতীয় ক্লাস। সো ভয়েস চেঞ্জের প্রথম ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, খেয়াল করুন রুল নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে যদি ভার্ব অথবা ডোন্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, ভিউয়ার্স ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেন্টেন্সটা হয় ভার্ব দিয়ে শুরু হবে, নয়তো ডোন্ট ভার্ব দিয়ে শুরু হবে, নয়তো লেট দিয়ে শুরু হবে। সো সেই ক্ষেত্রে সেন্টেন্সটা যদি ভার্ব অথবা ডোন্ট ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আপনাকে এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে। স্ট্রাকচারটা কি ভিউয়ার্স? স্ট্রাকচারটা হচ্ছে লেট নট অবজেক্ট বি ভার্ব 3 এক্সটেনশন। লেটের পর নট অবজেক্ট বি প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, মানে বাড়তি অংশ আপনাকে এখানে বসাতে হবে। ভিউয়ার্স খেয়াল করুন, সেন্টেন্সটা যদি শুধু ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আপনাকে লেট অবজেক্ট বি ভার্ব 3 এক্সটেনশন বসাতে হবে, নট বসানোর কোনো প্রয়োজন নেই। আর যদি সেন্টেন্সটা ডোন্ট ভার্ব দিয়ে শুরু হয় তাহলে লেটের পর অবশ্যই আপনাকে নট বসাতে হবে, সেজন্য নটটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি। যদি সেন্টেন্সটা ডোন্ট ভার্ব দিয়ে শুরু হয় লেটের পর নট বসবে, আর ডোন্ট ভার্ব দিয়ে শুরু না হয়ে শুধু যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে লেটের পর নট বসবে না, লেট অবজেক্ট বি ভার্ব 3 প্লাস এক্সটেনশন বসবে। সো ভিউয়ার্স চলুন আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি। এ নাম্বার এক্সাম্পলটা দেওয়া আছে, টেক দিস মেডিসিন, এই মেডিসিনগুলো খাও বা এই মেডিসিনগুলো গ্রহণ করো। সো মূল ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে, এটা কিন্তু ডোন্ট ভার্ব দিয়ে শুরু হয়নি, তাহলে লেটের পর আমাকে নট বসানো যাবে না, লেটের পর অবজেক্ট বি ভার্ব 3 প্লাস এক্সটেনশন বসাতে হবে। সো ভিউয়ার্স খেয়াল করুন, লেট তারপর অবজেক্ট কি দিস মেডিসিন, এই যে দিস মেডিসিন আমি বসালাম, লেট দিস মেডিসিন রুলস অনুযায়ী বি, এই যে বি বসালাম, তারপর হচ্ছে ভার্ব 3, এই টেকের ভার্ব 3 হচ্ছে টেকেন, লেট দিস মেডিসিন বি টেকেন। সো ভিউয়ার্স এই নাম্বার সেন্টেন্সটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার বি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করা যাক। শাট ডাউন দ্য কম্পিউটার, শাট ডাউন দ্য কম্পিউটার, এটা কিন্তু শুধু ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডোন্ট ভার্ব দিয়ে কিন্তু শুরু হয়নি, তাহলে এইখানেও কিন্তু লেটের পর আমার নট বসানো যাবে না। তাহলে লেট অবজেক্ট, লেট বসালাম, লেটের পর অবজেক্ট হচ্ছে দ্য কম্পিউটার, লেট দ্য কম্পিউটার, লেট দ্য কম্পিউটার বি, তারপর হচ্ছে ভার্ব 3, শাটের ভার্ব 3 হচ্ছে শাট, লেট দ্য কম্পিউটার বি শাট ডাউন। ভিউয়ার্স এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এইখানে যে শাট ভার্বটা, শাটের ভার্ব 3ও কিন্তু আমরা শাটই বসালাম, মানে শাট হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা ফর্মই হচ্ছে সেম। শুধুমাত্র শাট না, এমন আরো কয়েকটা ভার্ব রয়েছে, যেমন কাট কাট কাট, সেট সেট সেট, রিড রিড রিড, ঠিক এমন অনেকগুলো ভার্ব রয়েছে যেই ভার্বগুলোর প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মই সেম। সো শাট হচ্ছে এমন একটা ভার্ব এটার প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটাই একই রকম। তাহলে লেট দ্য কম্পিউটার বি শাট ডাউন। সো ভিউয়ার্স আশা করি বি নাম্বার সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন ভিউয়ার্স এবার সি নাম্বার সেন্টেন্সটা দেখা যাক। ডোন্ট হেট দ্য পুর, ভিউয়ার্স খেয়াল করুন, এর পূর্বের দুইটা সেন্টেন্স কিন্তু আমরা শুধু ভার্ব দিয়ে দেখেছিলাম, এখানে কিন্তু ডোন্ট প্লাস ভার্ব আছে, ডোন্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তাহলে এই সেন্টেন্সকে যদি আমি প্যাসিভে ট্রান্সফর্ম করি তাহলে লেটের পর অবশ্যই আমাকে নট আনতে হবে। ভিউয়ার্স খেয়াল করুন, লেট, এই যে লেট বসালাম, তারপর নট, এই যে নট বসালাম, লেট নট, তারপর হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা? ডোন্ট হেট দ্য পুর, দ্য পুর হচ্ছে এখানে অবজেক্ট, লেট নট দ্য পুর রুলস অনুযায়ী বি, এই যে বি বসালাম, তারপর হচ্ছে ভার্ব 3, হেটের ভার্ব 3 হচ্ছে হেটেড, ডোন্ট লেট নট দ্য পুর বি হেটেড। সো ভিউয়ার্স আশা করি সি নাম্বার সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন ভিউয়ার্স ডি নাম্বার সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করা যাক। ডোন্ট কিক দ্য বল, ডোন্ট কিক দ্য বল, এটাও কিন্তু ডোন্ট ভার্ব যুক্ত, তাহলে অবশ্যই আমাকে লেটের পর নট বসাতে হবে, লেট নট অবজেক্ট হচ্ছে দ্য বল, লেট নট দ্য বল রুলস অনুযায়ী বি বসালাম, তারপর হচ্ছে ভার্ব 3, কিকের ভার্ব 3 হচ্ছে কিকড, লেট নট দ্য বল বি কিকড। সো ভিউয়ার্স আশা করি রুল নাম্বার 1 এর স্ট্রাকচার এবং রুল নাম্বার 1 এর এক্সাম্পলগুলো আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। চলুন ভিউয়ার্স এবার রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করি। রুল নাম্বার 2টা হচ্ছে নেভার প্লাস ভার্ব যুক্ত। যদি কোনো ইম্পারেটিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়
নেভার প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় এবং সেই সেন্টেন্সটাকে যদি প্যাসিভে ট্রান্সফর্ম করতে বলে তাহলে অবশ্যই আপনাকে এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সটাকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে হবে নেভার প্লাস ভার্ব দিয়ে শুরু হলে। লেট অবজেক্ট নেভার বি ভার্ব 3 এক্সটেনশন। ভিউয়ার্স আমি আবারও বলছি স্ট্রাকচারটা হচ্ছে লেট অবজেক্ট নেভার বি ভার্ব 3 প্লাস এক্সটেনশন। সো ভিউয়ার্স খেয়াল করুন এক্সাম্পলগুলো। নেভার হেট দ্য পুর, নেভার প্লাস ভার্ব, নেভার ভার্ব, নেভার হেট দ্য পুর। তো এই স্ট্রাকচারটা হচ্ছে লেট, এই যে লেট অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য পুর, লেট দ্য পুর, রুলস অনুযায়ী নেভার, এই যে নেভার বসালাম, লেট দ্য পুর নেভার, রুলস অনুযায়ী বি, এই যে বি বসালাম, তারপর হচ্ছে ভার্ব 3, এই যে ভার্ব 3, হেটের ভার্ব 3 হচ্ছে হেটেড, লেট দ্য পুর নেভার বি হেটেড। সো ভিউয়ার্স আশা করি এই নাম্বার সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন ভিউয়ার্স এবার বি নাম্বার সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করা যাক। নেভার মিট দ্য ডিসঅনেস্ট ম্যান, লেট তারপর হচ্ছে অবজেক্ট, এখানে দ্য ডিসঅনেস্ট ম্যান হচ্ছে অবজেক্ট, লেট দ্য ডিসঅনেস্ট ম্যান, তারপর হচ্ছে নেভার, রুলস অনুযায়ী নেভার বসালাম, তারপর হচ্ছে বি, এই যে ভি, তারপর হচ্ছে ভার্ব 3, এখানে মূল ভার্ব হচ্ছে মিট, মিটের ভার্ব 3 হচ্ছে ম্যাট, তাহলে লেট দ্য ডিসঅনেস্ট ম্যান নেভার বি ম্যাট। সো ভিউয়ার্স আশা করি বি নাম্বার সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন ভিউয়ার্স এবার সি নাম্বার সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করি। সি নাম্বার সেন্টেন্সে দেওয়া আছে নেভার ডু ইট অ্যাগেইন, রুলস অনুযায়ী লেট বসালাম, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে ইট, লেট ইট, রুলস অনুযায়ী আবার নেভার, লেট ইট নেভার, রুলস অনুযায়ী বি, তারপর হচ্ছে ভার্ব 3, ডু এর ভার্ব 3 হচ্ছে ডান, লেট ইট নেভার বি ডান। সো ভিউয়ার্স আশা করি রুল নাম্বার 2, রুল নাম্বার 2 এর এক্সাম্পল এবং রুল নাম্বার 2 এর স্ট্রাকচারটা আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। সো চলুন ভিউয়ার্স এবার রুল নাম্বার 3 নিয়ে আলোচনা করি। সো ভিউয়ার্স খেয়াল করুন রুল নাম্বার 3টা হচ্ছে ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভে ট্রান্সফর্ম করব। সেন্টেন্সটা অবশ্যই ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হলে স্ট্রাকচার আপনাকে এটা ফলো করতে হবে। ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্টগুলো কি মি, আস, ইউ, হিম, হার, দেম, এইগুলা যুক্ত যদি দেওয়া থাকে ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে আপনাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। লেট অবজেক্ট, অবজেক্টটা বস্তুবাচক, তারপরে বি, তারপরে ভার্ব 3, তারপর ফর অথবা টু প্রিপজিশন, তারপর হচ্ছে আবার অবজেক্ট, এই অবজেক্টটা ব্যক্তিবাচক। লেটের পর যে অবজেক্টটা বসাবো সেটা হচ্ছে বস্তুবাচক এবং ফর অথবা টু এর পর যে অবজেক্টটা বসাবো সেটা হচ্ছে ব্যক্তিবাচক। সো ভিউয়ার্স চলুন এবার এক্সাম্পলগুলো দেখে খেয়াল করি। এ নাম্বার সেন্টেন্সে দেওয়া আছে বাই মি এ শার্ট। ভিউয়ার্স খেয়াল করুন বাই, বাই হচ্ছে মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব, ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে মি ব্যক্তিবাচক অবজেক্ট, বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স শুরু হলে সেটাকে প্যাসিভ করতে হলে আমাকে এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে। তাহলে রুলস অনুযায়ী লেট, এই যে লেট বসালাম, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক, এ শার্ট হচ্ছে বস্তুবাচক, তাহলে এ শার্ট বস্তুবাচক অবজেক্ট আমাকে এখানে বসাতে হবে। লেট এ শার্ট, রুলস অনুযায়ী বি, এই যে বি বসালাম, তারপর হচ্ছে ভার্ব 3, বাই এর ভার্ব 3 হচ্ছে বট, লেট এ শার্ট বি বট ফর মি, এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ও ভিউয়ার্স খেয়াল করুন ফর অথবা টু প্রিপজিশন, এই দুইটা প্রিপজিশন থেকে যে কোনো একটা আপনাকে এখানে বসাতে হবে, কিন্তু একটা বসানোর ক্ষেত্রে আপনাকে একটু বিচক্ষণতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যা যায় সেটাই আপনাকে এখানে বসাতে হবে। তাহলে বাই মি এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি, বাই ফর অবজেক্ট মানে কারোর জন্য কিছু ক্রয় করা বা কেনা, তো এখানে বাইয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর বসেছে। সো ভিউয়ার্স এবার বি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করুন বিল্ড মি এ হাউস, এটাকে প্যাসিভ করতে হবে। লেট বস্তুবাচক অবজেক্ট এ হাউস, লেট এ হাউস, রুলস অনুযায়ী বি, এই যে বি, তারপর হচ্ছে ভার্ব 3, বিল্ড এর ভার্ব 3 হচ্ছে বিল্ড, লেট এ হাউস বি বিল্ড, রুলস অনুযায়ী ফর অথবা টু, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বিল্ড এর সাথে ফর হয়, লেট এ হাউস বি বিল্ড, রুলস অনুযায়ী ফর, তারপর হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট আমি ফরের পর বসালাম, লেট এ হাউস বি বিল্ড ফর মি। সো ভিউয়ার্স এবার সি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করুন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, লেট, তারপর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট এ গ্লাস অফ ওয়াটার হচ্ছে এখানে বস্তুবাচক অবজেক্ট, তাহলে লেট এ গ্লাস অফ ওয়াটার, রুলস অনুযায়ী বি, এই যে বি বসালাম, তারপর হচ্ছে ভার্ব 3, গিভ এর ভার্ব 3 হচ্ছে গিভেন, লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন, রুলস অনুযায়ী 2, তারপর হচ্ছে কি
তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট মি। গিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু যায়, তাই আমি এখানে টু বসালাম। লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন টু মি। সো ভিউয়ার্স, এবার ডি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করুন। গিভ মি এ কাপ অফ কফি। লেট বস্তুবাচক অবজেক্ট এ কাপ অফ কফি, লেট এ কাপ অফ কফি, রুলস অনুযায়ী বি, তারপর হচ্ছে ভার্ব থ্রি, গিভের ভার্ব থ্রি হচ্ছে গিভেন, লেট এ কাপ অফ কফি বি গিভেন টু মি। সো ভিউয়ার্স, আশা করি ডি নাম্বার সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন ভিউয়ার্স, এবার রুল নাম্বার 4টা নিয়ে আলোচনা করি। রুল নাম্বার 4, অ্যাক্টিভ ভয়েসে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে। ভিউয়ার্স, আমি আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, তাহলে এই সেন্টেন্সকে প্যাসিভ করতে বললে এই প্লিজ অথবা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে। শুধুমাত্র ইউ প্লিজ অথবা কাইন্ডলি রিপ্লেস হয়ে এগুলোর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে। তারপর প্লিজ অথবা কাইন্ডলির পর যেই ভার্ব দেওয়া থাকবে সেই ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। ভিউয়ার্স, খেয়াল করুন এক্সাম্পল, প্লিজ ব্রিং দ্য ফ্লাওয়ার ভেস। প্লিজ ব্রিং দ্য ফ্লাওয়ার ভেস। ভিউয়ার্স, খেয়াল করুন সেন্টেন্সের শুরুতে কিন্তু এখানে প্লিজ দেওয়া আছে, তাহলে এই প্লিজের পরিবর্তে আমি ইউ আর রিকোয়েস্টেড টু লিখতে পারি। সো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর হচ্ছে প্লিজের পরে যে ভার্বটা আছে সেই ভার্ব থেকে শেষ পর্যন্ত ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফ্লাওয়ার ভেস। সো ভিউয়ার্স, আশা করি এ নাম্বার সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। এবার বি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করুন। কাইন্ডলি গিভ মি দিস বুক। কাইন্ডলি গিভ মি দিস বুক। তো কাইন্ডলির পরিবর্তে আমি লিখতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি দিস বুক। ভিউয়ার্স, আশা করি বি নাম্বার সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। এবার সি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করুন। প্লিজ গিভ মি সাম মানি। সেন্টেন্সের শুরুতেই কিন্তু প্লিজ দেওয়া আছে, তাহলে প্লিজের পরিবর্তে আমি ইউ আর রিকোয়েস্টেড টু লিখতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি সাম মানি। সো ভিউয়ার্স, আশা করি রুল নাম্বার 4 এর এক্সাম্পল খুব ভালো মতো আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন ভিউয়ার্স, এবার রুল নাম্বার 5 নিয়ে আলোচনা করা যাক। রুল নাম্বার 5টা হচ্ছে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যদি দেখেন লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন লেট মি, লেট হিম, লেট আস, লেট দেম ইত্যাদি, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম হচ্ছে স্ট্রাকচার। ভিউয়ার্স, খেয়াল করুন, লেট অবজেক্ট, অবজেক্টটা হবে বস্তুবাচক, তারপরে বি, তারপরে ভার্ব থ্রি, তারপর বাই, তারপর আবার অবজেক্ট। এই বাইয়ের পর যে অবজেক্টটা সেটা হচ্ছে ব্যক্তিবাচক। লেটের পর অবজেক্টটা অবশ্যই আপনাকে বস্তুবাচক অবজেক্ট বসাতে হবে এবং বাইয়ের পর যে অবজেক্টটা সেটা অবশ্যই আপনাকে ব্যক্তিবাচক অবজেক্ট বসাতে হবে। সো ভিউয়ার্স, চলুন এবার এক্সাম্পলগুলো খেয়াল করা যাক। লেট মি ডু হোমওয়ার্ক, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট মি ডু হোমওয়ার্ক। সো আমাকে স্ট্রাকচার এটা ফলো করে সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে। লেট, তারপরে বস্তুবাচক অবজেক্ট, লেট হোমওয়ার্ক, রুলস অনুযায়ী বি, এই যে বি বসালাম, তারপর হচ্ছে মূল ভার্বের ভার্ব থ্রি, এই যে ডু এর ভার্ব থ্রি হচ্ছে ডান, লেট হোমওয়ার্ক বি ডান, রুলস অনুযায়ী বাই, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বাই, এই যে লেটের পর যেই ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে মি, এই বাইয়ের পর সেখানে মিটা বসালাম। তাহলে কি লেট হোমওয়ার্ক বি ডান বাই মি। সো ভিউয়ার্স, এবার বি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করুন। লেট হিম সে দ্য ওয়ার্ডস। লেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে, তাহলে স্ট্রাকচার আমাকে লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট বসাতে হবে। এই যে লেট, তারপরে বস্তুবাচক অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ডস, লেট দ্য ওয়ার্ডস, রুলস অনুযায়ী বি, এই যে বি বসালাম, তারপর হচ্ছে ভার্ব থ্রি, সের ভার্ব থ্রি হচ্ছে সেইড, লেট দ্য ওয়ার্ডস বি সেইড, রুলস অনুযায়ী বাই, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে রুলস অনুযায়ী বাই বসালাম, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। লেটের পর যে ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে সেটা হচ্ছে বাইয়ের পর ব্যক্তিবাচক সেই অবজেক্টটা বসাতে হবে। তাহলে লেট দ্য ওয়ার্ডস বি সেইড বাই হিম। আচ্ছা, এবার সি নাম্বার সেন্টেন্সটা ভিউয়ার্স খেয়াল করুন। লেট হার সিং দ্য সং। লেট, এই যে লেট, তারপর হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট, লেট দ্য সং, রুলস অনুযায়ী বি, তারপর হচ্ছে ভার্ব থ্রি, সিং এর ভার্ব থ্রি হচ্ছে সাং, লেট দ্য সং বি সাং, রুলস অনুযায়ী বাই, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট হার, লেট দ্য সং বি সাং বাই হার। সো ভিউয়ার্স, এবার ডি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করুন। লেট মি প্লে ফুটবল, লেট মি প্লে ফুটবল, রুলস অনুযায়ী লেট, তারপর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট ফুটবল, লেট ফুটবল, রুলস অনুযায়ী বি, লেট ফুটবল বি, রুলস অনুযায়ী ভার্ব থ্রি, লেট ফুটবল বি প্লেড, রুলস অনুযায়ী বাই, ব্যক্তিবাচক অবজেক্ট মি, লেট ফুটবল বি প্লেড বাই মি।
সো ভিউয়ার্স, আশা করি রুল নাম্বার 5 রুল নাম্বার 5 এর স্ট্রাকচার এবং রুল নাম্বার 5 এর এক্সাম্পলগুলো আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সের এই রুল নাম্বার 5 পর্যন্তই। সো আশা করি ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের এক্সারসাইজ করার জন্য আমি এখানে অনেকগুলো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছি। ভিউয়ার্স খেয়াল করুন। ট্রাই ইয়োরসেলফ, আমি এ থেকে পি পর্যন্ত অনেকগুলো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছি। আপনারা যদি এক্সারসাইজ করতে চান সো এইগুলো এক্সারসাইজ করতে পারেন। ভিউয়ার্স খেয়াল করুন, আমি জুম করে দেখাচ্ছি। খেয়াল করুন। এ নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে যে লেট আস বিল্ড এ হাউস। বি নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে লেট আস প্লে ফুটবল। সি নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ডি নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে অলওয়েজ রিমেম্বার মাই ওয়ার্ক। ই নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে নেভার মিট দ্য ডিসঅনেস্ট ম্যান। এফ নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে ডোন্ট মেক এ নয়েজ। জি নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে ডোন্ট কাট ডাউন ট্রিজ। এইচ নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আই নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে নেভার ডু ইট অ্যাগেইন। জে নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে নেভার হেট দ্য পুর। কে নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে ডোন্ট প্লে ফুটবল অ্যাট নুন। এল নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে লেট মি ডু হোমওয়ার্ক। এম নাম্বার সেন্টেন্সে দেওয়া আছে লেট হিম সে দ্য ওয়ার্ডস। এন নাম্বার সেন্টেন্সে দেওয়া আছে শাট ডাউন দ্য কম্পিউটার। ও নাম্বার সেন্টেন্সে দেওয়া আছে লেট আস হ্যাভ এ পিকনিক। পি নাম্বার সেন্টেন্সে দেওয়া আছে লেট হার সিং দ্য সং স্লোলি। সো ভিউয়ার্স, আপনাদের এক্সারসাইজ করার জন্য আমি এখানে এ থেকে পি পর্যন্ত সেন্টেন্স দিয়েছি। এগুলো ট্রাই ইয়োরসেলফ দিয়ে দেওয়া আছে। সো এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। সো ভিউয়ার্স, ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিডিওতে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।